আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আজকে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। ওমানের সালালা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যারা এই চ্যানেলে নতুন তারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পুরাতন আছেন অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল শুভকামনা। আজকে এই ভিডিওটা হলো, আমি ইতিপূর্বে কয়েক মাস আগে একটা ভিডিও আপলোড করছিলাম এই চ্যানেলে ওমানের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে। তো কিছু কিছু ভাই বিরূপ মন্তব্য করছেন যে আমি কোন অফিসে স্যার কী করি বা আমি কিভাবে এত তথ্য দিতেছি ভিসা সংক্রান্ত। দেখুন ভাই, একটা দেশে যখন আপনি 10-12 বছর বা 13-14 বছর থাকবেন, ওই দেশের মানুষের সাথে যখন আপনার একটা রিলেশন হয়ে যাবে, তখন ওই দেশ সম্পর্কে অনেক কিছু আপনি জানতে পারবেন। সবগুলা ইনফরমেশান তো আর ইউটিউবে দেওয়া যায় না যে আপনি কার থেকে নিউজটা পাইছেন। বাংলাদেশি ভিসা নিয়ে আমি যে ভিডিওটা বানাইছিলাম, অনেক ভাই বিরূপ মন্তব্য করছেন যে ভিসা ফেব্রুয়ারিতে খুলবো, কেউ বলছেন নতুন বছর জানুয়ারিতে খুলবো। আমি বলছি ভিসা ভাই সহজে খুলবো না, কারণ ভাই ভিসা সংক্রান্ত যে সমস্যাগুলা, এই সমস্যাগুলো কিন্তু একদিনে হয় নাই। আবার এগুলার সমাধান হইতে গেলেও কিন্তু একদিনে হবে না। আউটপাসের ব্যাপারে কয়েকটা আলোচনা হয়েছিল। আউটপাস হয়তো বা যে কোনো সময় দিয়ে দিতে পারে, যেহেতু বাংলাদেশি 1 লাখের উপরে অবৈধ বর্তমানে ওমানে। নতুন ভিসা খোলা নিয়ে বর্তমান ওমান সরকারের সাথে আমাদের সরকার, তত্ত্বাবধায়ক সরকারের কয়েকজন মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কয়েকবার মিটিং করছে বিভিন্ন দেশে। একবার আসিফ নজরুল সাহেব মিটিং করছিল সৌদি আরবের রিয়াদে ভিসা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। ওমান সরকারের বাণিজ্য মন্ত্রী বলছিল যে আমরা চেষ্টা করব, দেখি কিছু করা যায় কিনা। তবে ভিসা খুলবো বা কবে খুলবে এই ধরনের কোনো তথ্য তারিখ কিছু দেয় না। কিছু সুবিধাভোগী দালাল আছে, কিছু কিছু ছোট ছোট ইউটিউব থেকে তারা প্রচার প্ররোচনা চালাইতেছে যে ভিসা অমুক তারিখে খুলবে। অলরেডি কিছু ভাই আমাকে কমেন্ট করছেন যে লেনদেনও করছে, কেউ 1 লাখ টাকা 50,000 টাকা কিন্তু দালালটা অলরেডি দিচ্ছে ভিসা খুলবো। কিন্তু ভাই ভিসা কই খুললো? আজকে তো ফেব্রুয়ারি মাসের 24 তারিখ, ভিসা তো খোলার কোনো সম্ভাবনা দেখতেছি না। এই পর্যন্ত ভিসা খোলার ব্যাপারে বাংলাদেশ থেকে যতবার চেষ্টা করা হয়েছে, ওমান সরকার থেকে কিন্তু কোনো গ্রিন সিগন্যাল এখনও আসে নাই ভিসা খোলার ব্যাপারে। আর ভিসা না খোলার কয়েকটা কারণও আছে। একদিকে বর্তমান বিশ্বে হইল অর্থনৈতিক মন্দা, দ্বিতীয়ত হইল বাংলাদেশিদের কিছু ভিসার যারা দালালি করছিল এর আগে, হাজার হাজার শত শত লোক আনি রাস্তাঘাটে ছাড়ে দিস। 1 লক্ষর উপরে বাংলাদেশে অবৈধ আছে ওমানে। এই ওমানে যে 1 লক্ষর উপরে যে অবৈধ লোকগুলা ছিল বা আছে, তাদের থেকে তো ওমান সরকার কোনো রাজস্ব পাইতেছে না। তো ওমান সরকার তো জানে এই দেশে কতগুলো লোক অবৈধ, এই লোকগুলার থেকে কোনো রাজস্ব পাইতেছে না। আবার নতুন করে ভিসা দিয়া কি করব? আর দ্বিতীয় হইল ওমানের বেকারত্ব। কিছু কিছু জায়গা ওমানের কাজ আছে, কিছু কিছু জায়গা ওমানের কাজ নাই। তো এখন নতুন করে যে লোকগুলো আসবো, 1 লাখ ভিসা খোলার সাথে সাথে 2 থেকে 3 লাখ লোক, 4 লাখ লোক বাংলাদেশ থেকে চলে আসবো। এই লোকগুলার কাজ কোথায় দিব? যে ট্যাক্সি চালা সেও 2টা ভিসা বিক্রি করলো, যে মাছ ধরে মাছের ফেসাক যে কাজ করে এও দেখা গেছে 3টা ভিসা নিয়ে বিক্রি করলো। এই লোক বেশিরভাগ তো ভিসাগুলো বাংলাদেশ থেকে লোক আসতেছে। ইন্ডিয়া থেকে ওমানে 1 লাখ টাকা দিয়ে আসতে রাজি, অথচ বাংলাদেশ থেকে 4 লাখ টাকা দিয়ে আসতে রাজি। কাজ হোক না হোক ফ্রি ভিসা আসি, রাস্তা রাস্তা ঘুরবো, কাজ নাই কর্ম নাই। আমি আপনাদেরকে একটা কথাই বলবো ভাই, ওমানের ভিসা খোলার ব্যাপারে এখনো ফাইনালি কোনো সিদ্ধান্ত আসে নাই। আর ভিসা কবে খুলবো এটা একমাত্র ওমান সরকারে ভালো জানে। তবে হয়তোবা আমাদের দেশে যদি নতুন সরকার আসে, হয়তোবা সরকার একটা নির্বাচিত সরকার আসলে কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু একটা চাপ দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকার এমনিতে বিভিন্ন সমস্যা নিয়ে তারা এখন খুবই তাদের নিজেদের মধ্যে বিভিন্ন বিভ্রান্তর মধ্যে আছে। একদিকে বোর্ডের চাপ, একদিকে দেশে বিভিন্ন ধরনের আন্দোলন, ডেলি ডেলি বাংলাদেশে যে অবস্থা করতেছে আপনারা তো বিভিন্ন মিডিয়াতে দেখতেছেন। তত্ত্বাবধায়ক সরকার কি আমাদের নিজেদের সমস্যা সমাধান করবো, না বাইরের ফরেন মিনিস্টারের সমস্যাগুলো সমাধান করব? এটা আপনারা নিজের একটু বিবেক খরচ করে আপনারা কাজ কারবার করবেন সামনের দিকে। অযথা কোনো দালালের প্ররোচনা টাকা পয়সা লেনদেন করবেন না। ওমানের বিষয় সহজে খুলতেছে না। ওমান হয়তো আউটপাস দিব, 1 লক্ষ লোকের উপরে আছে অবৈধ বাংলাদেশি, এদেরকে আগে দেশে পাঠাইবো। তারপরে হয়তোবা নতুন যদি সরকার আসে, আমাদের ভোটে নির্বাচিত হইয়া যে কোনো সরকার, যে সরকারে আসুক না কেন, হয়তোবা সরকার টু সরকার কোনো আলোচনা করলে হয়তোবা বিষয় সম্পর্কে ভালো কোনো সংবাদ আসতে পারে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।